কোনো মুসলমানের, কোনো মানুষের কোনো ভুল দেখে নাও, সেই ভুলটি যদি তুমি লুকিয়ে নিতে পারো, তাহলে তোমার দুনিয়ায় আল্লাহ তোমার ভুলকে লুকিয়ে নেবেন এবং আখিরাতেও লুকিয়ে নেবেন। শুধু এই কথা বললেন না, আগে বলতে গিয়ে বলেছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যতদিন ধরে তুমি তোমার ভাইয়ের সঙ্গে থাকবে, তোমার ভাইয়ের সাহায্য করবে, তোমার সেই ভাই যে ভুলের মধ্যে পড়ে গেছিল, সেই ভুল থেকে তাকে টেনে ভালো পথে নিয়ে আসবে। তার ভুলের প্রচার করলে না, তাকে লজ্জিত করলে না, লোকের সামনে তাকে অপমান না করে ওই লোকটির পিছনে তুমি পড়ে সেই লোকটিকে সৎ পথে নিয়ে আসার চেষ্টা করলে, এই কাজ যদি তুমি করতে পারো, মহান রব বলছেন আমি তোমার সঙ্গে রয়েছি। আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যতদিন ধরে তুমি তোমার ভাইয়ের সঙ্গে জড়িয়ে আছো, সেই ভাইকে সৎ পথে আনার চেষ্টা করছো, সেই ভাইয়ের দুঃখে তুমি শরীক হয়েছো, সে ভাইয়ের কষ্টে তুমি অংশগ্রহণ করেছো, তাহলে তুমি ততদিন ধরে জেনে রাখো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার সাহায্যের জন্য প্রস্তুত রয়েছেন। মুসলিম জাতি, আপনাকে এখানে দেখানো হয়েছে একজন মুসলমানের কত আপনার কাছে তার দাম। একজন মুসলমান সে যদি হয়েছে, আপনার ভাই হয়েছে, তাহলে তার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে দেওয়া তো দূর, তার সঙ্গে কোনো রকমের ওই রকম ঝগড়া বিবাদে লেগে দেওয়া তো দূর, তাকে কোনো ওই রকম বেসাহারা, তাকে ওই রকমভাবে পথভ্রষ্ট ছেড়ে দেওয়া তো দূর। সেই সর্বদা সেই ভাইয়ের জন্য আল্লাহর কাছে আপনাকে কামনা করতে হবে, আল্লাহর কাছে সর্বদা তার জন্য দোয়া করতে হবে, সর্বদা তার সাথে থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ ওই আল্লাহ যার হাতে, যার নিকটে, যার নিয়ন্ত্রণে আমার জান আছে, তোমরা শুনে রাখো লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, তুমি জেনে রাখো জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ অবধি তুমি মুমিন না হবে। আর তুমি শুনে রাখো ওয়ালা তুমিনু হাত্তা তাব্বু, আর তোমরা শুনে রাখো তুমি ইসলামের মধ্যে তুমি প্রবেশ করতে পারবে না যতক্ষণ অবধি তুমি অন্য ভাইয়ের সঙ্গে প্রেম ভালোবাসা না দেখাতে পারবে। আর তুমি শুনে রাখো এই প্রেম ভালোবাসা যদি তুমি কায়েম করতে চাও, এই প্রেম ভালোবাসা যদি তুমি নিতে চাও, যেটি তোমার জন্য নেওয়া দরকার, তোমার যদি জান্নাতে প্রবেশ করা লাগে, তুমি যদি জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে অন্য ভাইয়ের সঙ্গে তোমাকে সৎ ব্যবহার করতে হবে, অন্য ভাইয়ের সঙ্গে তো তোমাকে প্রেম ভালোবাসা দেখাতে হবে, অন্য ভাইয়ের সঙ্গে তোমাকে জড়ে থাকতে হবে, তার সাথে মিলে থাকতে হবে। তুমি শুনে রাখো এটি তার হক রয়েছে তোমার কাছে, তার এটি হক। তুমি যদি সেই হক পালন না করো, তাহলে তুমি জেনে রাখো তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই এই হকটি যদি তোমাকে নিতে হয়, আফসুস সালাম বাইনাকুম, তুমি জেনে রাখো আপোষে যদি তোমাকে প্রেম ভালোবাসা কায়েম করতে হয়, আপোষে যদি তোমাকে মীমাংসা করতে হয়, এক অপরের সঙ্গে যদি তোমাকে মিলে থাকতে হয়, সমাজের মধ্যে দূরত্ব যদি তোমাকে শেষ করতে হয়, তাহলে তোমাদের জন্য ওষুধ স্বরূপ, তোমাদের জন্য মেডিসিন স্বরূপ তোমাদের দেওয়া হলো এক অপরের সঙ্গে বেশি বেশি তোমরা সালামকে কায়েম করবে। আফসুস সালাম বাইনাকুম। মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم
يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله إن الله تواب رحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم وقال النبي صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والآخرة الله في عون العبد ما كان العبد في عون أخيه وقال النبي صلى الله عليه وسلم كل المسلم على المسلم حرام دمه وماله المسلم من سلم المسلمون من لسانه ويده আজকে এই জামে মসজিদের মুসাল্লিয়ান সর্বপ্রথম রব্বুল আলামিনের প্রশংসা সকল বেড়ে আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার বিষয় ইসলামী ভ্রাতৃত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে মদিনা যাওয়ার পূর্বে মদিনায় দুটি দল ছিল, গোষ্ঠী ছিল। একটি গোষ্ঠীর নাম হচ্ছে আওস আর একটি গোষ্ঠীর নাম হচ্ছে খাজরাজ। এই দুটি দল সর্বদা তারা ছোট ছোট জিনিস নিয়ে সর্বদা তারা ঝগড়ায় লিপ্ত থাকত এবং ইয়াহুদরা সুযোগ পেয়ে তারা যেন ডেভেলপ না করতে পারে, তারা যেন তারাক্কি না করতে পারে, তারা যেন আগে বাড়তে না পারে, এই জন্য তারা কৌশল করে তাদের সর্বদা ঝগড়ায় মাতিয়ে রাখত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা গেলেন আর তাদের মধ্যে এমন একটি ভ্রাতৃত্বর সম্পর্ক গড়িয়ে দিলেন। আওস ও খাজরাজদের নাম আল্লাহর পক্ষ থেকে তাদের নামের আগে আনসার লাগিয়ে দেওয়া হলো। দ্বিতীয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ধরে মক্কায় থাকলেন, মক্কার লোকেরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, যতদিন ধরে করেনি ততদিন ধরে তারা নিজেদের মধ্যে এত ঝগড়াই তারা মেতে থাকত। তারিখের মধ্যে এইরকম পাওয়া যাচ্ছে যে তারা একটি ছোট ছোট জিনিস নিয়ে, একটি বিষয় নিয়ে তারা একটি যুদ্ধকে 400 বছর অবধি চালিয়ে যেত। কিন্তু যেই দিন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া তলে চলে আসলেন, সেই দিন থেকে তাদের নাম মুহাজির, তাদের নামের আগে টাইটেল মুহাজির লেগে গেল। তাহলে একদিকে যারা এত ঝগড়ালু ছিল, নিজেদের মধ্যে সর্বদা ঝগড়ায় মেতে থাকতো, ইসলাম পাওয়ার পর তারা নিজের আগে আনসার জড়িয়ে নিতে পারল। যারা মক্কা থেকে মদিনা চলে গেল, তারা এত ঝগড়ায় থাকার পরেও নিজের আগে তারা মুহাজির লাগিয়ে নিতে পারল। আর একটি দল যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বদা শত্রু হিসাবে আল্লাহর রসুলের জান নিব, এই তারা তাদের চেষ্টায় লেগে থাকত। ইভেন কি সুফিয়ান ইবনে হারব, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবেন বলে প্রত্যেক যুদ্ধে, শুধু বদরের যুদ্ধ ছাড়া
সমস্ত যুদ্ধেতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে সে নেতৃত্ব দান করেছিল। কিন্তু যেই দিন ফাতহে মক্কা হলো, সেই দিন সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়াতলে এসে সে নিজেকে সর্বদা সবারই জন্য এমন করে দিল, সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুর লিস্ট থেকে নাম কাটিয়ে দিয়ে, মুসলমানদের শত্রুর লিস্ট থেকে নাম কাটিয়ে দিয়ে মুসলমানদের বন্ধুর লিস্টে নাম লিখিয়ে দিলেন। মুসলিম জাতি এই জায়গায় আপনাকে তিনটি দল দেখাতে চেয়ে এটাই বলতে চেয়েছি, মুসলিম মানে ইসলামে প্রবেশ করে নেওয়ার মানে সে পুরোটাই নিজেকে শান্তির মধ্যে নিয়ে চলে আসলো, সে কখনো অশান্তি চাইতে পারে না। ইসলাম শব্দটি সিলম থেকে এসছে, এর মানে হচ্ছে নিজেকে শান্তি দেওয়া, নিজেকে সুরক্ষিত করে নেওয়া, অন্যকে সুরক্ষিত দেওয়া, অন্যকে সাপোর্ট করা, অন্যর সহযোগিতা করা, এরই নাম ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করে প্রত্যেক মানুষকে এই কথা বলতে চেয়েছেন। এই জায়গায় যে আয়াতটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে এইরকমভাবে বলতে গিয়ে আপনাকে এবং আমাকে আদেশ করেছেন, যেমনভাবে একদিকে নমাজের জন্য, সালাতের জন্য আদেশ, যেমনভাবে সিয়ামের জন্য আদেশ, যেমনভাবে যাকাতের জন্য আদেশ, যেরকমভাবে মানুষের জীবনের হুকুকুল্লাহ, আল্লাহর সাথে সম্পর্কিত যতগুলো ইবাদত রয়েছে, হজ থেকে নিয়ে, যাকাত থেকে নিয়ে, সালাত থেকে নিয়ে, যেই সমস্ত ইবাদতগুলি মানুষের জান্নাতের উপর ডিপেন্ড করে, মানুষের জান্নাত তৈরি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তেমনিভাবে মানুষকে আদেশ করে বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ তোমাদের আদেশ করে বলছি যে তোমরা ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, সর্বদা তোমরা ন্যায়পরায়ণ, সর্বদা তোমরা ইনসাফ করবে, ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি, এবং অন্যর উপর তোমরা দয়াবান হবে, দয়া করবে, এবং তোমরা অশ্লীল কাজগুলো ছেড়ে দিবে, আর তোমরা আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখবে। মানে তোমরা আত্মীয়তার সম্পর্ক ঠিকভাবে রাখবে, আত্মীয়তার সম্পর্ককে কখনো নষ্ট করবে না, এবং তোমরা নিজেদের মধ্য থেকে এই সমস্ত যত অশ্লীল জিনিসগুলো রয়েছে সব ত্যাগ করবে। আমি এইগুলো তোমাদের নসিহাত করছি, এই সমস্ত নসিহাতগুলো তোমরা গ্রহণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলে দিয়ে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাইটাল কিছু কথা বলতে চেয়েছেন। মানুষ যদি সালাত কায়েম করে, মানুষ যদি সিয়াম পালন করে, এই সমস্ত ইবাদতগুলি করতে গিয়ে তার যদি কোনো রকমের ভুল ভ্রান্তি হয়ে যায়, সেই সমস্ত জিনিসগুলো আল্লাহর সাথে সম্পর্কিত বলে সেইগুলোর মধ্যে কোনো রকমের ছাড় পাওয়া যেতে পারে। কিন্তু মানুষ যদি আদল ইহসান করতে গিয়ে, আদল ইনসাফ করতে গিয়ে কোনো রকমের ভুল ভ্রান্তি করে দেয়, তাহলে সেই জায়গায় তার সুযোগের কোনো অপশন থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমভাবে বলতে গিয়ে বলছেন, শুনো হে মানুষ, তোমরা শুনে রাখো, মহান রব ঘোষণা করে বলছেন, আমি তোমাদের উপর আমি যেরকমভাবে আমার উপর জুলমকে হারাম করেছি, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, সেইরকমভাবে তোমাদের জন্য আমি জুলমকে হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা এক অপরের উপর কখনো জুলম করো না। জুলম শব্দটির মানে এটাই, যেই জিনিসটি যেই জায়গায় রাখার সেই জিনিসটি না রেখে অন্য জায়গায় রেখে দেওয়ার নাম জুলম। তাহলে মানুষ যদি মানুষের সাথে ইনসাফ না করে তাহলে সেটি জুলম হবে। মানুষ যদি মানুষের উপর কোনো রকমের অত্যাচার করে সেটি জুলম হবে। মানুষ যদি মানুষের সাথে অসৎ ব্যবহার করে তাহলে সেটি জুলম হবে। মানুষ যদি সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে জুলম হবে। মানুষ যদি এই সমস্ত জিনিস যা আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে ওই সমস্ত জিনিসগুলোর উল্টা করতে গেলে সে জুলম করবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এবং আমাকে বলতে গিয়ে বলেছেন, শুনো মানুষ, তুমি এত তোমার অন্যর শ্রদ্ধা,
অন্যর সম্মান সুরক্ষিত রাখা, অন্যর সম্মান এত তার ধ্যান রাখা, খেয়াল রাখা তোমার জন্য জরুরি। তুমি শুনে রাখো, রব তোমাকে বলছেন, তুমি যদি কারো কোনো রকমের লুকায়িত জিনিস, কোনো তার ওই রকম ভুল ভ্রান্তির জিনিস যদি দেখে নাও, সেই জিনিসগুলো যা তার আল্লাহর সাথে সম্পর্কিত, তাহলে তুমি জেনে রাখো সেই জিনিসটি তার সম্মান এত তোমার কাছে। একজন মুসলিম সে যদি গুনাহ করে দেয়, সে যদি কোনো রকমের ভুলের মধ্যে পড়ে যায়, সেই ভুলটি তোমার নজরে পড়তে গেলে সেই ভুলটির সংশোধন হলো, সেই ভুলটি তাকে বুঝিয়ে দিয়ে সেই ভুলটিকে যদি তুমি লুকিয়ে দিতে পারো, আল্লাহর রাসূল বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। তুমি শুনে রাখো, যদি তুমি কোনো মুসলমানের, কোনো মানুষের কোনো ভুল দেখে নাও, সেই ভুলটি যদি তুমি লুকিয়ে নিতে পারো, তাহলে তোমার দুনিয়ায় আল্লাহ তোমার ভুলকে লুকিয়ে নেবেন এবং আখিরাতেও লুকিয়ে নেবেন। শুধু এই কথা বললেন না, আগে বলতে গিয়ে বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যতদিন ধরে তুমি তোমার ভাইয়ের সঙ্গে থাকবে, তোমার ভাইয়ের সাহায্য করবে, তোমার সেই ভাই যে ভুলের মধ্যে পড়ে গেছিল, সেই ভুল থেকে তাকে টেনে ভালো পথে নিয়ে আসবে। তার ভুলের প্রচার করলে না, তাকে লজ্জিত করলে না, লোকের সামনে তাকে অপমান না করে ওই লোকটির পিছনে তুমি পড়ে সেই লোকটিকে সৎ পথে নিয়ে আসার চেষ্টা করলে, এই কাজ যদি তুমি করতে পারো, মহান রব বলছেন আমি তোমার সঙ্গে রয়েছি। আল্লাহর রাসূল বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যতদিন ধরে তুমি তোমার ভাইয়ের সঙ্গে জড়িয়ে আছো, সেই ভাইকে সৎ পথে আনার চেষ্টা করছো, সেই ভাইয়ের দুঃখে তুমি শরীক হয়েছো, সে ভাইয়ের কষ্টে তুমি অংশগ্রহণ করেছো, তাহলে তুমি ততদিন ধরে জেনে রাখো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার সাহায্যের জন্য প্রস্তুত রয়েছেন। মুসলিম জাতি, আপনাকে এখানে দেখানো হয়েছে একজন মুসলমানের কত আপনার কাছে তার দাম। একজন মুসলমান সে যদি হয়েছে, আপনার ভাই হয়েছে, তাহলে তার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে দেওয়া তো দূর, তার সঙ্গে কোনো রকমের ওই রকম ঝগড়া বিবাদে লেগে দেওয়া তো দূর, তাকে কোনো ওই রকম বেসাহারা, তাকে ওই রকমভাবে পথভ্রষ্ট ছেড়ে দেওয়া তো দূর। সেই সর্বদা সেই ভাইয়ের জন্য আল্লাহর কাছে আপনাকে কামনা করতে হবে, আল্লাহর কাছে সর্বদা তার জন্য দোয়া করতে হবে, সর্বদা তার সাথে থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ, ওই আল্লাহ যার হাতে, যার নিকটে, যার নিয়ন্ত্রণে আমার জান আছে, তোমরা শুনে রাখো, লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, তুমি জেনে রাখো জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ অবধি তুমি মুমিন না হবে। আর তুমি শুনে রাখো, ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু হাত্তা তাহাব্বু, আর তোমরা শুনে রাখো তুমি ইসলামের মধ্যে তুমি প্রবেশ করতে পারবে না যতক্ষণ অবধি তুমি অন্য ভাইয়ের সঙ্গে প্রেম ভালোবাসা না দেখাতে পারবে। আর তুমি শুনে রাখো, এই প্রেম ভালোবাসা যদি তুমি কায়েম করতে চাও, এই প্রেম ভালোবাসা যদি তুমি নিতে চাও, যেটি তোমার জন্য নেওয়া দরকার, তোমার যদি জান্নাতে প্রবেশ করা লাগে, তুমি যদি জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে অন্য ভাইয়ের সঙ্গে তোমাকে সৎ ব্যবহার করতে হবে, অন্য ভাইয়ের সঙ্গে তো তোমাকে প্রেম ভালোবাসা দেখাতে হবে, অন্য ভাইয়ের সঙ্গে তোমাকে জড়ে থাকতে হবে, তার সাথে মিলে থাকতে হবে। তুমি শুনে রাখো, এটি তার হক রয়েছে তোমার কাছে, তার এটি হক। তুমি যদি সেই হক পালন না করো, তাহলে তুমি জেনে রাখো তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই এই হকটি যদি তোমাকে নিতে হয়, আফসুস সালাম বাইনাকুম, তুমি জেনে রাখো, আপোষে যদি তোমাকে প্রেম ভালোবাসা কায়েম করতে হয়, আপোষে যদি তোমাকে মীমাংসা করতে হয়, এক অপরের সঙ্গে যদি তোমাকে মিলে থাকতে হয়, সমাজের মধ্যে দূরত্ব যদি তোমাকে শেষ করতে হয়, তাহলে তোমাদের জন্য ওষুধ স্বরূপ, তোমাদের জন্য মেডিসিন স্বরূপ তোমাদের দেওয়া হলো এক অপরের সঙ্গে বেশি বেশি তোমরা সালামকে কায়েম করবে। আফসুস সালাম বাইনাকুম। মুসলিম জাতি এই সমস্ত হাদিসগুলো আপনার সামনে পেশ করে আপনাকে যে জিনিসটি দেখানো হয়েছে সেটি হলো এই, একজন ইসলামের দৃষ্টিতে মুসলমানের উপর কতগুলো হক রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই কথা বলে দিয়ে ছেড়ে দিতে পারতেন, কিন্তু একজন মুসলমানকে অন্য মুসলমানের জন্য তাকে সৎ পথে আনতে হবে, এটা অপরিহার্য। তার সঙ্গে তাকে সম্পর্ক জড়িয়ে রাখতে হবে, এটা অপরিহার্য। একজন মুসলমান অন্য মুসলমানের সঙ্গে যদি সম্পর্ক সে জড়িয়ে থাকতে না পারে, জড়িয়ে রাখতে না পারে, তাহলে সেটা তার দুর্বলতা, সেটা তার নিজের ঈমানের মধ্যে ফল্ট রয়েছে, সে সেই রকম কামিল মুমিন হতে পারল না। মুসলিম জাতি আজকে সমস্ত দেশগুলিতে, আমাদের ইন্ডিয়াতে শুধু নয়, যতগুলো দেশ আছে সমস্ত দেশগুলিতে অশান্তি হওয়ার কারণ শুধু এটি, মুসলমানের সাথে সম্পর্ক কায়েম রাখতে পারে না। আমি যেই লেভেলের লোক আমি সেখানেই থেকে গেলাম, আপনি যেই লেভেলের লোক আপনি সেই জায়গায় থেকে গেলেন। আমার গ্রাম এলাকা, আমার গ্রামের মধ্যে এক অপরের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক থাকে না, এক অপরের মধ্যে মীমাংসা দূরের কথা, আমাদের নিজেদের মধ্যে মিল মহাব্বত তো দূরের কথা। যদি কোনো রকমে এমন কিছু কাজ হয়ে যায় যেই কাজটির মাধ্যম দিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের একটু কুলু পেয়ে যায়, তাহলে সেই জায়গায় সেই আগুনকে নিভিয়ে দেওয়া তো দূরের কথা, সেই আগুনকে আরও বাড়িয়ে দেওয়া হয়। মুসলিম জাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে একটি এইরকম উদাহরণ দিয়ে বলতে গিয়ে বলেছেন, শুনো, আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনা চলে গেলেন, সেই জায়গায় আনসার যাদের উপাধি দেওয়া হলো, সেই আনসারের লোক এবং এইরকম মুহাজিরের লোক দুইজনের মধ্যে এইরকম কোনো কথা নিয়ে তু মাই তর্ক হয়ে গেল। একদিকে আনসারের লোকেরা তাদের গোষ্ঠীর লোকদের ডাক দিয়ে বলছে, এই তোমরা আমার আনসারের গোষ্ঠীর লোকেরা তোমরা ঝাঁপিয়ে এসো, মুহাজিরের লোকেরা মক্কা থেকে এসে আমাদের সঙ্গে দাদাগিরি করে, আমাদের সঙ্গে তারা ঝগড়া করে আমাদের ডাউন করতে চাইছে, তাই তোমরা আনসারের লোকেরা কোথায় আছো, তোমরা তাড়াতাড়ি এসে আমার সাহায্য করো। এইদিকে আনসারের লোকেরা আনসারদের লোককে সেই লোকটি ডাকতে শুরু করেছে, আর এইদিকে মুহাজিরের সেই লোকটি মুহাজির তার বংশধরকে ডাকতে শুরু করেছে, আর এই কথা বলছে আনসারের লোকেরা আমার উপর আক্রমণ করছে, তাই তোমরা ঝাঁপিয়ে এসো, আমার সাহায্য করো। এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেমনই পৌঁছে যাওয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ আওয়াজে এই কথাই বলেছেন, তোমরা শুনো হে, আমি ওই সময় মক্কা থেকে মদিনায় এসে আর আমাকে আল্লাহর পক্ষ থেকে নবী করে পাঠিয়ে দিয়ে আমাকে বলা হয়েছে জুলম অত্যাচারকে শেষ করে ওই অজ্ঞতার যুগের রসম রেওয়াজকে ছেড়ে দিয়ে তাকে পায়ের নিচে কুচলে দিয়ে আমাকে আদল ইনসাফ কায়েম করতে হবে, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করতে হবে। আর যতগুলো আমাদের আক্রোশ আছে, যতগুলো নিজেদের মধ্যে টান আছে, সে অন্যায়ের প্রতি ওই সমস্তগুলো আমাদের বিসর্জন দিতে হবে। আল্লাহর রাসূলের যেমন এই ভাষণ আসা, তারা দুটি দল দুই দিকে বিভক্ত হয়ে গেল। আপনাকে এই দিয়ে বুঝাতে চেয়েছি, আমরা আজকের দিনে যদি আমাদের একটি নিজেদের মধ্যে ছোট কথা হয়ে যায়, তাহলে সেই জিনিসটি নিয়ে আমরা নিজের বংশ খুঁজতে শুরু করি। আমার ওই বংশের ওই লোকটি যার সাথে আমার কোনোদিন কথা হয় না, যার সাথে আমার কোনো রকমের সম্পর্ক আমি রাখি না, কিন্তু যখন আমার ঝগড়ার কোনো বিষয় চলে আসে, সেই জায়গায় আমি গোষ্ঠী খুঁজতে শুরু করি, আর গোষ্ঠী নিয়ে তখন আমাদের ঝগড়া বাড়তে শুরু করে। মুসলিম জাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এই নমুনা দিয়ে এটাই বলতে চেয়েছেন, ওই সমস্ত জিনিসগুলো, ওই জাহিলি যুগের কাজ, ওই সমস্ত জিনিস একজন মুসলিমকে শোভা দিতে পারে না। মুসলিম জাতি, আর একটি কথা, হুনাইনের যুদ্ধে যেই যুদ্ধটি ফাতেহে মক্কার পরে কায়েম হয়, সেই যুদ্ধটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মাল সেই জায়গায় হাসিল হয়েছিল, অনেক মাল সেই জায়গায় আল্লাহর রাসূল পেয়েছিলেন। যারা নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তাদের মধ্যে সুফিয়ান বিন হারব ছিলেন, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় শত্রুদের মধ্যে একজন ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধে পাওয়া মালের মধ্য থেকে 100টি উট সেই আবু সুফিয়ানকে দিয়ে দিলেন। সেই সময় ওই উটের দাম এখনকার যুগে অনেক 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 দাম। মুসলিম জাতি এই রকমভাবে যেমনই মাল দিয়ে দেওয়া, তাদের মধ্যে কেউ উস্কানিমূলক কথা বলে দিয়ে সেই রকম আনসারদের বলে দিলেন যে দেখো, মুহাম্মদ তোমাদের মধ্যে এসেছিলেন যেই সময় তার কোনো আশ্রয় ছিল না, তোমরাই আশ্রয় দিয়েছিলে। যখন তার খাবার ব্যবস্থা ছিল না, তোমরাই খাবার দিয়েছিলে। আজকের দিনে তখন তার দল ভারী হয়েছে, আজকে সেই সমস্ত মাল কুরাইশদের লোককে দিয়ে দিয়েছে। দেখো, এই কথা শুনে তাদের মনে একটি কষ্ট হলো। এই কষ্ট পেয়ে তারা নিজেদের মধ্যে এই কষ্ট আর তারা লুকিয়ে না রেখে তারা সেই
কষ্টকে প্রকাশ করে দিলেন। সেই জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা অমুক জায়গায় তোমাদের দলবলকে জমা করো, আমি সেই জায়গায় পৌঁছে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় গিয়ে তাদের সামনে লম্বা ভাষণ দিয়ে এই কথা বলেছিলেন, শুনো হে আনসারের লোকেরা, তোমরা এই কথা কেন নিজেদের মধ্যে নিয়ে আসলে? আমি কি এইরকম কাজ করতে পারি? আমি কি না ইনসাফি করতে পারি? আমি তো আদল ইনসাফ কায়েম করার জন্য এসেছি। আমি এইরকম কাজ আমার দ্বারাই সম্ভব হবে না। অবশ্যই তোমরা আমাকে আশ্রয় দিয়েছিলে, অবশ্যই তোমরা আমার সেই সময় সাথ দিয়েছিলে। তোমরা এই কথা জেনে রাখো, তোমরা কি চাইছো তাদেরকে আমি মাল দিয়ে পাঠাবো আর আমি তোমাদের সঙ্গে তোমার বাড়িতে চলে যাব, এটা পছন্দ করো? আর না তোমরা ওই যে আজকের দিনে এই কিছু মাল, যেই মালের জন্য তোমরা আজকে নিজেদের মধ্যেই কষ্ট নিয়ে আছো, এই মাল তোমরা পছন্দ করো, যা শেষ হয়ে যাবে। তোমরা এই কথাও শুনে রাখো, যদি হিজরত না হতো আমি তোমাদের মধ্যে একজন সদস্য হতাম। আর এই কথাও শুনে রাখো, আল আনসারু শিয়ারুন ওয়ান নাসু দিসারুন, তোমরা শুনে রাখো হে এই আনসারের লোকেরা, তোমরা আমার কাছে গেঞ্জির নাই, তোমরা যেমন ভাবে শরীরের অঙ্গর সাথে গেঞ্জি জুড়ে থাকে, আর তোমরা শুনে রাখো মুহাজিররা হলো আমার এই লেবাসের নাই, যেমন ভাবে লেবাস মানে গেঞ্জি নিচে থাকে শরীরের সাথে জড়িয়ে থাকে, তেমনি তোমরা আমার শরীরের সঙ্গে জড়িয়ে আছো। এই কথা শুনে তারা অঝর নয়নে কাঁদতে শুরু করলেন, হাত্তা জাল্লু লিহাহুম, এমনকি তাদের দাড়িগুলো ভিজে গেল। মুসলিম জাতি, আপনাকে এই কথা দিয়ে আল্লাহর রাসূল এটাই বুঝাতে চেয়েছেন, তোমরা শুনে রাখো নিজেদের মধ্যে অনেক এইরকম কথা কেউ ছড়িয়ে দিয়ে, এইরকম মিথ্যা কথা প্রচার করিয়ে দিয়ে তোমাদের নিজেদের সম্পর্ক ছড়িয়ে দিতে পারে, নিজেদের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। এমন হতে পারে তোমাদের দুইজনের মধ্যে, তোমার রামকৃষ্ণপুর হোক, জালালপুর হোক আর হযরতপুর হোক, এই সমস্ত গ্রামের মধ্যে তোমাদের নিজেদের মধ্যে ঐক্য আছে, নিজেদের মধ্যে সম্পর্ক আছে, তোমাদের দুইজনের মধ্যে সম্পর্ক আছে। এই সম্পর্ক অন্য কেউ অপছন্দ করতে পারে, ওই সম্পর্ক তাকে ভালো না লাগতে পারে, অনেক শত্রু তোমাদের মধ্যে ঢুকে যেতে পারে, আর কিছু ভুল তথ্য দিয়ে তোমাদের দুইজনের সম্পর্ককে শেষ করে দিতে পারে, তোমাদের নিজেদের মধ্যে সম্পর্ককে শেষ করে দিতে পারে। ওই জায়গায় তোমরা বসে তোমরা নিজেদের পরিচয় দাও, তোমরা নিজেদের মধ্যে সংশোধন আনো। ইসলাম চাইছে, ইসলামের মানেই হচ্ছে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বকে কায়েম রাখা, নিজেদের মধ্যে সম্পর্কে কায়েম রাখা। মুসলিম ওই রকম শক্ত হয়ে থাকতে হয়, যদি আমাকে ওই রকম সাহায্য নিতে হয়, ওই রকম যদি দেশে আমার ইসলামকে নিয়ে আমাকে বাঁচতে হয়, তাহলে আমাদের নিজেদের মধ্যে ঐক্যকে, নিজেদের মধ্যে সম্পর্ককে আমাদের কখনো নষ্ট করা চলবে না। মুসলিম জাতি, আমাকে যদি জান্নাত নিতে হয় তাহলে আমাকে সম্পর্ক এক অপরের সঙ্গে ঠিক রাখতে হবে। কারণ আপনি হজ করতে পারেন, আপনি অনেক রকমের ইবাদত করতে পারেন, আপনার নামাজ হতে পারে, আপনার যাকাত হতে পারে, সমস্ত জিনিস ঠিক আছে, কিন্তু যদি আপনার এক অপরের সঙ্গে সম্পর্ক ঠিক না থাকে তাহলে আপনাকে জেনে নিতে হবে আপনার জান্নাত পাওয়া সহজ হবে না। আপনার নামাজের মধ্যে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি হয়ে যায় সেটি দ্বারা আপনার জান্নাত পাওয়া সম্ভব, কিন্তু যদি আপনি আত্মীয়তাকে নষ্ট করেন তাহলে আপনার জান্নাত পাওয়া সহজ হবে না। আপনি যদি সম্পর্ক নষ্ট করেন জান্নাত পাওয়া সহজ হবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ডিক্লার ভাবে বলে দিয়েছেন হাদিসে কুদসির মধ্যে, তোমরা শুনে রাখো নিজেদের মধ্যে যদি তোমরা সম্পর্ক কেটে দাও আল্লাহর সাথে তোমার সম্পর্ক কেটে যাবে। মুসলিম জাতি, আজকের বক্তব্য দিয়ে আপনাকে এটাই বোঝাতে চাইলাম, আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজেদের মধ্যে আমাদের সম্পর্ককে বহাল রাখতে হবে, সম্পর্ক আমাদের ঠিক রাখতে হবে। আমাদের নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল হয়ে যায়, মিস আন্ডারস্ট্যান্ডিং চলেই আসে, আমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কথা, ভুল তথ্য যদি দিয়ে আমাদের নিজেদের মধ্যে যদি কোনো সম্পর্ক কেউ নষ্ট করতে চায় তাহলে সেটা তদন্ত করতে হবে, তার মধ্যে আমাদের সত্যতাকে প্রমাণ করতে হবে। তা নিয়ে আমাদের সম্পর্ক আমরা কখনো নষ্ট করব না, আমরা নিজেদের মধ্যে ঐক্যকে বহাল রাখবো, আমরা কখনো এক অপরের সঙ্গে সংঘর্ষে জড়াবো না। আমাদের মধ্যে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি বুঝে আমাদের নিজেদের মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব হয়ে যায়, সেই দ্বন্দ্বকে আমরা মিটিয়ে নিব, সেই দ্বন্দ্বকে আমরা শেষ করব, নাকি সেটাকে আমরা বাড়াবো। আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি, আল্লাহ তুমি গফফার, তুমি সত্তার, তুমি রহমান, তুমি রহিম, সর্বদা তুমি আমাদের এই একটি বড় নিয়ামত, আমরা নিজেদের মধ্যে সম্পর্ককে যেন বহাল রাখতে পারি তার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের এক হয়ে এক ছাতার তলে, আল্লাহ তুমি আমাদের এক হয়ে থাকার, ইসলামের প্রতি থাকার, এক অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনকে কায়েম রেখে আল্লাহ এক অপরকে আমরা মহব্বত দিয়ে যেন আমরা সমাজে, আমরা গ্রামে বাস করতে পারি তার তুমি আমাদের ব্যবস্থা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে হিংসা, ক্রোধ, রাগ এই সমস্ত
সমস্ত জিনিসকে নষ্ট করে আল্লাহ তুমি আমাদের আত্মার মধ্যে প্রেম ভালোবাসাকে জায়গা দাও। আমরা যেন এক অপরকে ভালোবাসা দিতে পারি, মহব্বত দিতে পারি, এক অপরের সাথে সম্পর্ক ভালো রেখে আমরা যেন ভাই ভাই হয়ে আমরা যেন এক অপরের সঙ্গে আত্মীয়তাকে আমরা বজায় রেখে আল্লাহ যেন তোমার পথে চলে আল্লাহ যেন আমরা মুসলিম হয়ে মরতে পারি, তার তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যিনারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যিনারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তোমার পেয়ারা হয়েছে তাদেরকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দেশে আল্লাহকে তুমি আমাদের বাঁচিয়ে রেখে আল্লাহ তুমি মুসলমানের ঠিকভাবে থেকে ইসলামের প্রতি আমল করে থাকার তুমি আমাদের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।